এই যে শসা, টমেটো, ধনিয়া পাতা আর হচ্ছে যে দেশে শস্য শাক। এই দেশে কি বলে রুক্কা রুক্কা আরবিতে। হ্যাঁ, আরবিতে রুক্কা আর দেশে রয়েছে শস্য মানে শাক। শস্য এটা যখন গাছটা উঠে তখন এই 2-3 পাতা হয়ে গেলে তখন এটা তারা খায়। আমরা দেশের মতন এটা বড় হয় না। আচ্ছা যাক, তাই সালাতা আর হয়ে হচ্ছে গেছে। ধনিয়া পাতা কাট ঠেলাইছি। মানে সালাতার জন্য রেডি হইতে আছে। জি। তাই আজকে সালাতা খামু সাথে কি? সাথে হচ্ছে যে এই যে মুরগির, এটা আরবিতে বলে জুয়ানি, আমাদের মানে দেশে বলে পাকনা। মুরগির পাকনা এটা। এটা ভাজবো মানে তেলে। এটারে তেলে ভাজা হইবে, মানে ভাজি আমরা সালাতা আর আলু ভাজবো। আবার আলু ভাজিও আছে। মানে ফ্রাই হইবে। তাইলে আজকে আমাদের আর কোনো রান্না নাই, শুধু সালাতা আর মুরগির পাকনা ভাজি হইবে, সাথে আলু ভাজিও আছে। এই যে এটা হচ্ছে খাস হইছে যে আইসবের কয়, এটা ফ্রান্সের খাস। এটা ফ্রান্সের খাস, এটার নাম হইছে আইসবের। আর আমাদের দেশে লেটুস পাতা বলে। লেটুস পাতা বলে ফ্রান্সের এটা। আমাদের দেশে এটা নাই কিন্তু মনে হয়, আমরা দেশে নাই এটা। গোলটা আছে নাকি? ফ্রান্সেরটা নাই, ওই আরবিতে আছে লেটুস পাতা। আরবিতে এটা আছে। তাইলে সালাদার জন্য কুটা কাটি দিতেছে নাকি? শসা কাটতে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই শসা এই সালাদাটা একটু বড় বড় করে কাটতে হয়। আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে আমাদের কোনো রান্নার কোনো রেসিপি নাই। আজকে আমরা যদি আল্লাহ খাওয়ায় আমরা খামু। সালাতা বানাইতে আছে আর সাথে মুরগির পাকনা বুনা হইবে, মানে ভাজি, ফ্রাই যাকে বলে, আর সাথে আলু ভাজি। তাই এই জন্য আয়োজন হইতে আছে, কাটাকুটি চলতে আছে। দেখতে থাকেন সবাই, আশা করি অনেক ভালো লাগবে ভিডিওটা। এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখতে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা পরবর্তীতে দেখবেন তাদেরকেও ধন্যবাদ। তাই আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে, দেখতে থাকেন সবাই। এটার তো সালাদ বলে না আরবিরে? আরবিরা কয় ফেতুস। ফেতুস বলে এটারে। সালাদ হইছে যে এটা ছোট ছোট করে কাটে, এটা হইছে সালাদ, আর এটা তো একটু বড় বড়, তাই এটাকে ফেতুস বলে। অবশ্যই এটা আমরা দেশে তো মানুষে কেউ খায় না, এটা বাংলাদেশও খায় না। সালাদ আবার নাই খায়। এটা আমি ধুয়ে নিছি দেখে এই জন্য এরকম, মানে পাতা খুলি গেলাইছে আর কি ধোয়ার জন্য। একটা দেখি বেশি বড় হয়ে যাবে। তাই কুটা কাটি শেষ করে গেলাম, পরবর্তীতে আবার আসতেছি। এটা করতে তো দেরি হইতো না, অল্প টাইম হয়ে যাবে। এরপরে তোমার মোরগের পান্না এগুলা পরিষ্কার করা লাগবে না, কাটা লাগবে। এটা এমনি খাইতেও ভালো লাগে, খাবি? তাই কাটাকুটা করতে থাকো, কাটাকুটা শেষ হইলে আবার ফিরিয়ে আসতে আসি। সেই পর্যন্ত সবাই দেখতে থাকেন। আমাদের সালাতা কাটা শেষ, এখন আলু কাটতেছে। আলু এরকম চিকন চিকন করে কাটতে হয় বাজার জন্য, মানে ফ্রাই করা হইবে যাকে বলে। আলু ভাজা সবাই খায় বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে তো অনেক খায়। এটা তো ইয়ের লগে হামবার্গের লগে খায়, বা এমনি মোরগের ফ্রাই করে যে বার্গার, এই দেশে হামবার্গার বলে, বাংলাদেশে বার্গার বলে, ইংরেজি। তাই এত কাটা হয়ে গেছে। এটা তো একটু মোটা মোটা করে কাটা লাগে না, এলে তারা তারা হয়ে যায়। এই যে আমাদের মুরগির কি পাকনা বলে,
এই আমরা পাক মুরগির পাক মানে আমরা কত নেই সুপার মার্কেটের তো নেই হ্যাঁ এখানে তো কত 1 কেজি নে না বেশি বেশি এতগুলো সব লাগবে না এই কটা থুই দিছি এবার মুরগির পাক এইগুলো আজকে আমাদের ফ্রাই হবে কাটতে তারপর ধুয়ে নেব আর একটু কাটাছিরি করা লাগবে সামান্য চিকেনি দেবার নিয়ে থুইছো এরকম আর পিস করতে হইবে না তো না না পিস করব কি করতে পিস করব না এরকম রাস্তায় রাখ বড় না কাটিয়ে দাও সুন্দর হইবে বাদ দাও আর তাই কাটতে দাও এই হরে দিন পারবে না তাই ঠিক আছে কাটি কেটে রেডি করে গেলাম হ্যাঁ পরে আবার আসতেছি এই যে বন্ধুরা আমাদের মুরগির পাক কাটি একটা সুন্দর করে পরিষ্কার করে এখানে নিয়ে আসা হয়েছে এই যে আমাদের আলু এখন এটির মধ্যে হলুদ মরিচ দেওয়া হইবে এই আলুর ভিতরে লবণ দিলাম আলু লবণ দিয়ে মাখিয়ে থইলে ভালো আর এই মুরগির ভিতরে লবণ দিলাম যতটুকু লাগবে আন্দাজ মতো একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া কারণ আমরা তো মরিচ খাই আর সবাই তো মরিচ খাই আমরা বাঙালি না বাংলাদেশি তাই আর বিরা তৈরি করে কোনো অন্য কোনো কিছু দেয় না একটু রসুন বাটা আর বিরা তো কিছু দেয় না খালি আমি তেলের মধ্যে দিয়ে গেলাম একটু লেবুর রস দিন লেবুর রস দাও একটু এখন আর কি মাখা মাখিয়ে টিকিয়ে তেল গরম দিয়ে দিছি এটা আটা দিয়ে মাখিয়ে দিলে আর কি বেশি সুন্দর দেখা যায় আর কি খাইতে তেমন একটা স্বাদ না এরকম খাইলে স্বাদ বেশি এমনি ভাজি করলে এটা স্বাদ বেশি মসমসা হয় আর ওইটা মসমসা হয় বেশি আর কিন্তু ওইটা তো এমনি খাইতে বেশি ভালো লাগে এই যে আমরা চুলা তো বসে পড়ছি তেল আগে দেওয়া হয়েছে গরম হয়ে গেছে তেল লাগবে না দুই করে কি হয়েছে এভাবে খাওয়াটা একটা আলাদা টাইপ এটা তো কিনে এনে খাইলে শর্টকাট নিজে করা লাগে না কিনে এনে খেলাম কিন্তু এটা ভালো বেশি নিজের হাতে পরিষ্কার করা হয়েছে নিজে সব কিছু দিয়ে খাওয়াটাই অন্যরকম অবশ্যই বাজি করে খাওয়া যায় তাই ওইটা হচ্ছে এই যে বন্ধুরা আমাদের মুরগির পাক কি সুন্দর দেখা যায় ভাজা হয়ে গেছে এখন উঠে নিবে দেখেন কি সুন্দর ভাজা হয়েছে এখন উঠে নিবে অনেক সুন্দর দেখা যায় তেলের কাম তেল সিদ্ধি এরকম রফা উড়ে গেলাম শেষ বেশি গেলে আবার স্বাদ না হইলেও মজা নাই আবার বেশি গেলেও মজা নাই কি সুন্দর বাজা হয়েছে এই দেখেন বন্ধুরা কি সুন্দর পাক বাজি গেছে দেখতে যেরকম সুন্দর খাইতে এরকম সুন্দর এখন কি আলু
তারপরে দিয়ে দিচ্ছি। একটু পরে কমে দিবে তেলের নিচে উঠবে। ঠিক আছে, এই যে বন্ধুরা আমাদের আলু ফ্রাই হয়ে গেছে, এখন উবাই নেন। অনেক সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। দেখেন কত সুন্দর করে ফ্রাই হয়েছে, আপনারাও এইভাবে ফ্রাই করে খাইবেন। আলু, মুরগির পাক, মুরগির রান, যেটাই ইচ্ছা এইটাই, যে কোনো পার্টে মুরগির খাওয়া ভাজি করে খাওয়া যায়। হ্যাঁ, এটি একটু সালাদ এটি খাইলে তো ভালো, গ্যাস্ট্রিক হইবে না, হইবে না। গায়ের তো তেল আছে যে লাগে, তেল আছে, তেল ছাড়াও তো ভাজা যায়। ওই যে এখন মিশিং বেরিয়েছি। ওই যে ওই এদের কি বলে কুকার, রাইস কুকারের মতন একটা বাড়িছে না, হ্যাঁ, তেল দেওয়া লাগে না, তেল আলু দেওয়া ভাজলে। লাগে না। এক চামচ ছোট এক চামচ দিলেও হয়, না দিলেও হয়। এইটাই ভালো। এই দেখেন কত সুন্দর করে ফ্রাই হয়ে গেছে মুরগির পাক, আলু, ঘরে সালাতা আছে। এখন আমরা সালাতাটা মাখা খাওয়া মজাইয়া মানে কুড়া কাটি করে রেডি করে লিয়েছো না। এই যে সালাতাও রেডি। জয়তুনের ওই লেবুর রস, এর লাগে জয়তুনের এই যে লেবুর রস, অলিভ অয়েল, তার মধ্যে অলিভ অয়েল দেওয়া হয়েছে, যাকে জৈতুনের তেল বলে। এটার ভিতরে একটু তারপরে কি আছে, একটু রসুন, রসুন, হ্যাঁ, বাটা রসুন। মানে এটা দিতেই হইবে। দিলে স্বাদ হয় বেশি। লবণ দিতে হইব স্বাদ মতো। লবণ, এটা দেখা তো যায় লাগে যেন তেলের মতো, মানে অলিভ অয়েল, কিন্তু দেখা যায় লাগে যেন এমনি না। একটু ভালো করে লাড়ি দিতে হবে যাতে ওই রসুনের রসুনটা জানি মিলে যায়, তেলের সাথে একবারে মিলে যায়। মিলে যাইতেছে, মিলে গেছে। এই এখন সালাতা দিয়ে দাও মশলা মশলা। এখন খালি লাড়া সারা দিলে, এখন লাড়া চাড়া দিলেই শেষ। গামলাটা ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে। তো সাগুইটা লই ওই কাটা চামিচ, কাটা চামচ আনছি তো, থাক, অসুবিধা নেই। এরকমই দিতে আসি দিয়ে এখানে তাই বন্ধুরা এটা কোনো সালাতা না, কারণ সালাতা এরকম বড় বড় করে কাটে না। এইটার নাম হইছে আরবিরা এটারে পেত্তুস বলে। এটা বাংলাদেশের সালাতাই। বাংলাদেশে তো সালাতা এরকম গোল গোল করে কাটে, শসা, টমেটো, ব্যাস শেষ। এখন নাই, কি করবে, সব কত নাই, এটাই খায় সালাদ। আরব দেশে তো সবকিছু আছে। বাস। সত্যি যথেষ্ট। হ্যাঁ, এই যে বন্ধুরা আমরা খাইতে আসা করছি গরম গরম এই আমাদের মুরগির পাক, আলু, আর এটা হচ্ছে এই সালাতা, রসুন। এখানে আবার রসুনও আছে আলাদা ভাবে। হ্যাঁ, এটা কিনে আনা যায়, এটা কিনে আনা হয়েছে মার্কেটের থেকে। এটা দিয়ে খাইতে সুস্বাদু বেশি, তাই অল্প অল্প বার। দাও খানা শুরু করো, বিসমিল্লাহ করি। এই যে রসুনটা আমি নিছি একটু, এই যে রসুন দিয়ে আমাদের এরকম আজকে ভাত তরকারি নাই, এটাই খানা হইবে আজকে নাকি এই যে ভাতের জায়গা টমেটোর সস। আরবি থেকে সব হ্যাঁ খাও খাওয়া ধরো গরম গরম সালাতা, এই যে এই রসুন দিয়ে খাইতে মজা বেশি। মুরগি, চামচ না, শুরু করো লইলি খানা। আলাদা বান্ডে নিলাম না, এমনি নিলাম। এই অল্প একটু খাইয়া লাগলে হ্যাঁ। তাই বন্ধুরা আমাদের সবকিছু রেডি হয়ে গেছে, আমরা এখন খামু গরম গরম। তাই ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকবেন। তো আবার দেখা হইবে নতুন কোনো ভিডিওর মধ্যে।
তাই সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।